আসসালামু আলাইকুম সবাইকে। টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি আইমা হালিম তিজা তোমাদের মাঝে চলে আসলাম টেকনিকের ইজি সিরিজের ইজি ইংলিশ বইয়ের একটি কিউআর কোড সলিউশন নিয়ে। আশা করি তোমরা যে যেখানে আছো সকলে অনেক ভালো আছো এবং টেকনিক ইজি এডুকেশনের সাথেই আছো। আজকের এই ক্লাসটিতে আমরা ইউনিট 7 লেসন 1 জয়নুল আবেদিন দ্য গ্রেট আর্টিস্ট এই প্যাসেজটি পড়ব এবং প্যাসেজটি পড়ার আগে আমরা কিছু ওয়ার্ড মিনিং এবং তার সিনোনিম অ্যান্টোনিম পড়ে নেব। চলো শুরু করা যাক। দেখো আমরা খুব তাড়াতাড়ি পড়ার চেষ্টা করবো। হ্যাঁ, প্রথম ওয়ার্ডটা হচ্ছে একাডেমিক, মানে শিক্ষায়তনিক, মানে আমাদের শিক্ষা বিষয়ক, আমাদের বইপত্র বিষয়ক, বইপত্র থেকে আমরা যেই জ্ঞানটা অর্জন করি সেটা হচ্ছে আমাদের একাডেমিক জ্ঞান। ঠিক আছে, দেখো রিলেটেড টু এডুকেশন, স্কুলস, ইউনিভার্সিটিস এটসেট্রা। এটার সিনোনিম কি দেওয়া যায়? এডুকেশনাল বা ইন্টেলেকচুয়াল মানে কি বলো তো? বুদ্ধিদীপ্ত, তাই না? আর এটার অ্যান্টোনিম দেওয়া যায় হচ্ছে প্র্যাকটিক্যাল, যে আমরা প্র্যাকটিক্যাল নলেজটা যেটা অর্জন করি, হাতে কলমে কাজ করে যেটা করি। আর একাডেমিক কোনটা? যেটা আমরা বইপত্র পড়ে যে নলেজটা পাই। আচ্ছা, পরের যে ওয়ার্ড সেটা কি দেখো তো? অ্যাক্টিভিটি মানে কি? সক্রিয়ভাবে। এটার মিনিং হচ্ছে ইন আ ওয়ে দ্যাট কজেস সামথিং টু হ্যাপেন, একটা ওয়ে যেই উপায়ে কোনো কিছু সক্রিয়ভাবে হয়। ঠিক আছে, আর এটার সিনোনিম হচ্ছে কিনলি মানে হচ্ছে গভীরভাবে। ঠিক আছে, গভীরভাবে। আর এটা অ্যাক্টিভিটির অ্যান্টোনিম অবশ্যই হবে হচ্ছে ইনঅ্যাক্টিভিটি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো অ্যাপিয়ার মানে কি? দৃশ্যমান হওয়া, কোনো কিছু সামনে চলে আসা। হ্যাঁ, এটা আমরা মিনিংটা কি দেবো? টু স্টার্ট টু বি সিন, কোনো কিছু দেখতে পাওয়া, শুরু হওয়া। আর এটা সিনোনিম হচ্ছে বিকাম ভিজিবল, দৃশ্যমান হওয়া। তাহলে এটা অ্যান্টোনিম কি হবে? ডিসঅ্যাপিয়ার, অথবা বিকাম ইনভিজিবল দিতে পারি আমরা, ইনভিজিবল হয়ে যাওয়া। আচ্ছা, এর পরেরটা দেখো কি? অ্যাপিয়ারেন্স মানে কি? দেখে যতদূর মনে হয়, বা আমরা এক দৃষ্টি দেখে কোনো কিছু যেটা ভাবি সেটার বিষয়। যেমন দ্য ওয়ে এ পার্সন অর থিং লুকস, যেরকম একটা মানুষকে দেখায়, মানে প্রথম দৃষ্টিতে আমরা যেটা বুঝতে পারি। ঠিক আছে, আচ্ছা এটার সিনোনিম হচ্ছে ইমপ্রেশন অথবা লুকস। আচ্ছা, অ্যাপ্রোচ। ঠিক আছে, অ্যাপ্রোচ মানে হচ্ছে কর্মপ্রণালী বা কোনো দৃষ্টিভঙ্গি। দ্য ওয়ে অফ ডুইং সামথিং, যেই উপায়ে আমরা কোনো একটা কাজ করি সেই উপায়কে আমরা স্টাইলও বলতে পারি, মেথডও বলতে পারি, তাই না? সিনোনিম হচ্ছে এই দুইটা। এরপরে কি? আর্টিস্টিক মানে কি? শৈল্পিক। হ্যাঁ, শিল্প রিলেটেড কিছু বা নতুন কিছু সৃষ্টি করতে পারে এমন কিছু। হ্যাঁ, এটার ব্যাখ্যা কি? শোয়িং স্কিল, দক্ষতা দেখানো, অ্যান্ড ইমাজিনেশন, এবং নিজের ইমাজিনেশন, কল্পনা শক্তিকে দেখানো। ইন ক্রিয়েটিং থিংস, স্পেশালি কোনো কিছু সৃষ্টি করার ক্ষেত্রে নিজের দক্ষতা আর কল্পনা শক্তির ব্যবহার করা। স্পেশালি ইন পেইন্টিং, ড্রয়িং এটসেট্রা, পেইন্টিং আর ড্রয়িংয়ের ক্ষেত্রে বিশেষ করে এটা সব থেকে বেশি কাজে লাগে। আচ্ছা, এটা কি সিনোনিম কি দেওয়া যায় বলো তো? ইনভেন্টিভ, সৃষ্টিকারী, অথবা প্রিসিপটিভ। ঠিক আছে, তাহলে এটার উল্টাটা মানে অ্যান্টোনিম কি দেওয়া যাবে বলো তো? টেস্টলেস অথবা আনক্রিয়েটিভ। হ্যাঁ, যেটার মধ্যে শৈল্পিক কোনো কিছুই নেই। হ্যাঁ, আচ্ছা এরপরটা দেখো ব্যাংক মানে টাকা পয়সা রাখার জায়গাও বোঝায়, আবার নদীর তীরও বোঝায়। ঠিক আছে, নদীর পার। দ্য ল্যান্ড, ওই জমিটা। অ্যালং দ্য সাইড অফ এ রিভার, একটা রিভারের সাইডে যে জমিটা বা যে জায়গাটা, ওটাই হচ্ছে ব্যাংক। এটার আমরা আরেকটা সিনোনিম আছে, সেটা হলো কি শোর। তোমরা নিশ্চয়ই শুনে থাকবা সি শোর, সমুদ্রের তীর বা নদীর তীর, শোর। হ্যাঁ, আচ্ছা পরের যে ওয়ার্ড সেটা হচ্ছে ব্রাশ, যেটা দিয়ে ওই যে পেন্টিং করে আমরা তুলি। অ্যান অবজেক্ট, একটা বস্তু। মেড অফ, তৈরি হয়েছে। শর্ট, থিন, ছোট পাতলা পিসেস অফ প্লাস্টিক। টু পেইন্ট, ছোট মানে পাতলা প্লাস্টিকের পিস দিয়ে বানানো হয়েছে পেইন্ট করার জন্য। এটা হচ্ছে আমাদের ব্রাশ। এরপরে দেখো তো ক্যালামিটি মানে কি? বিপর্যয়, দুর্যোগ। এ সাডেন, একটা হঠাৎ। ব্যাড ইভেন্ট, খারাপ একটা ঘটনা। দ্যাট কজেস আ লট অফ ড্যামেজ, যেটা কিন্তু অনেক ড্যামেজ সৃষ্টি করে। ঠিক আছে, গেল। এটার সিনোনিম দিব আমরা ডিজাস্টার, অ্যাডভার্সিটি মানে কি জানো? মন্দ অবস্থা। হ্যাঁ, আর ব্লেসিং মানে কি বলো তো? আশীর্বাদ বা ভালো অবস্থা, ভালো সিচুয়েশন। গেল। এরপর আমরা সবাই জানি ক্যারিয়ার মানে কি বলো তো? কর্মজীবন। দ্য টাইম দ্যাট ইউ স্পেন্ড ডুইং পার্টিকুলার জব, তোমরা কোনো একটা জব, নির্দিষ্ট একটা জব করে যে সময়টা অতিবাহিত করো
তাহলে এটার সিনোনিম হবে এমপ্লয়মেন্ট অথবা প্রফেশন। এমপ্লয়মেন্ট প্রফেশন দুইটা মানে চাকরি করা, তাই তো, চাকরি। আর লেজার মানে কি বলো তো, অবসর সময় কাটানো। হ্যাঁ, এরপরে দেখো ক্যারেক্টারিস্টিক মানে কি বৈশিষ্ট্যময়, বৈশিষ্ট্যপূর্ণ। টিপিক্যাল অর সামওয়ান অর সামথিং, টিপিক্যাল অফ সামওয়ান অর সামথিং, কোনো কিছু অথবা কোনো মানুষের বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য। তাহলে এটা কি ডিস্টিংটিভ অথবা টিপিক্যাল। এটার সিনোনিম হচ্ছে ডিস্টিংটিভ মানে কি বলো, বর্ণনামূলক, তাই না। আর এটার অ্যান্টোনিম কি হতে পারে, অ্যাবনর্মাল, যেটা সাধারণ না, নর্মাল না, সেটাই হচ্ছে কি অ্যাবনর্মাল। আচ্ছা, পরের ওয়ার্ডটা হচ্ছে চিপ, যেটা মানে সস্তা বা সুলভ, হ্যাঁ, যেটা আমরা খুব কমেই পেয়ে যাই। এটার ব্যাখ্যা হচ্ছে নট এক্সপেন্সিভ, দামি কিছু না, অর কস্টিং অথবা বেশি মূল্যবান, অর কস্টিং লেস, লেস মানে কি কম, অথবা কম মূল্য ধারণ করে দেন ইউজুয়াল, সাধারণ হচ্ছে কম মূল্য ধারণ করে, এটাই চিপ। আচ্ছা, এটার উল্টাটা কী হবে, সিনোনিম কী হবে তাহলে বলো তো, ইনএক্সপেন্সিভ, কম মূল্যবান, ঠিক আছে, বা অমূল্যবান। আর ইকোনমিক্যাল, ইকোনমিক মানে মিতব্যয়ী, আর ইকোনমিক্যাল মানে কম, যেটা মূল্য কম, ঠিক আছে। তাহলে এটার উল্টা মানে অ্যান্টোনিম কী দেওয়া যাবে, এক্সপেন্সিভ বা রেয়ার, যেটা খুব কম পাওয়া যায়, মানে দামি জিনিস। কলোনিয়াল রুল, আমাদের দেশে যখন অন্য কোনো দেশ এসে রাজত্ব করবে এবং আমাদেরকে শাসন ও শোষণ করবে, তখন যে রুলটা হবে সেটা হলো গিয়ে রুলিং সিস্টেম, ওটাকে বলে কলোনিয়াল রুল। কান্ট্রি কন্ট্রোলড বাই অ্যানাদার কান্ট্রি, দেশ যেটা অন্য একটা দেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরপরে দেখো কনফিডেন্স, আত্মবিশ্বাস। ওয়েন ওয়ান ইজ সার্টেন, যখন কেউ অন্য কোনো একজন নির্দিষ্ট বা সচেতন, অফ ওন অ্যাবিলিটি, নিজের যোগ্যতা সম্পর্কে, টু ডু থিংস ওয়েল, কোনো কিছু ভালোভাবে করার বিষয়ে সে খুবই মানে নির্দিষ্ট, সে জানে যে পারবে, আত্মবিশ্বাস সম্পন্ন, সেটাই কনফিডেন্স। সেলফ বিলিভ, আত্মবিশ্বাস। অ্যাসিওরেন্স, নিশ্চয়তা। আর এটার উল্টা কী দেওয়া যেতে পারে, ডাউট মানে সন্দেহ। ইনসিকিউরিটি মানে চিন্তায় থাকা নিজের অস্তিত্ব সম্পর্কে বা নিজের কোনো কাজের সৌন্দর্য সম্পর্কে। হ্যাঁ, এরপরে দেখো আমাদের পরের ওয়ার্ডটা হচ্ছে কনসিডার মানে বিবেচনা করা বা গণ্য করা, বিবেচিত হওয়া। ইংলিশ মিনিং কি, টু হ্যাভ এ পার্টিকুলার ওপিনিয়ন অ্যাবাউট সামওয়ান অর সামথিং, কারোর বিষয়ে বা কোনো জিনিসের বিষয়ে পার্টিকুলার নির্দিষ্ট কোনো ওপিনিয়ন, মতবাদ থাকা। এটার সিনোনিম কি দেওয়া যাবে বলো তো, ডিম। ডিম মানে কি জানো, বিচার করা। বিলিভ মানে বিশ্বাস করা। কাউন্ট মানে কি, গণ্য করা। হ্যাঁ, যে এগুলোর মধ্যেই পড়ে এই ওয়ার্ডের এগুলো। আর অ্যান্টোনিম কি, ডিসরিগার্ড আর রিজেক্ট করে দেওয়া, কোনো কিছু সম্পর্কে চিন্তা না করা, বাদ দিয়ে দেওয়া। আচ্ছা, পরের ওয়ার্ডটা হচ্ছে ক্রাফট। ক্রাফট মানে আমরা সবাই ভালো করে জানি, মানে হচ্ছে কারুশিল্প, তাই না। অ্যান অ্যাক্টিভিটি ইন হুইচ, এক ধরনের কাজ যেটাতে, হুইচ ওয়ান মেক্স, যেটা একজন মানুষ করে, এক ধরনের কাজ যেটা একজন মানুষ করে। সামথিং ইউজিং আ লট অফ স্কিল, কোনো কিছু তৈরি করে কি করে, অনেক বেশি স্কিল দিয়ে, অনেক বেশি দক্ষতা দিয়ে, ঠিক আছে। স্পেশালি উইথ ওয়ানস হ্যান্ড, বিশেষ করে নিজের হাতে যেটা তৈরি করে। আচ্ছা, এটার সিনোনিম কী হবে, অ্যাক্টিভিটি, ক্রাফট, অ্যাক্টিভিটি। ডিপিক্ট মানে হচ্ছে চিত্রিত করা, অঙ্কন করা, বর্ণনা করা, ব্যাখ্যা করা, ঠিক আছে। টু রিপ্রেজেন্ট সামথিং ইন আ পিকচার অর স্টোরি, কোনো কিছুকে তুমি যদি কোনো চিত্রতে ছবি এঁকে প্রকাশ করো অথবা স্টোরিতে নিজের ব্যাখ্যায় মানে নিজের গল্পে প্রকাশ করো, সেটা হবে হলো গিয়ে কী বলতো, ডিপিক্ট। এটার সিনোনিম হচ্ছে পোয়েট্রি আর ইলাস্ট্রেট। আমরা সবাই জানি ইলাস্ট্রেট মানে কি, চিত্রিত করা। পোয়েট্রি মানে হচ্ছে প্রকাশ করা। তাহলে প্রকাশ করে দেওয়া কোনো কিছু, তাহলে এটার অ্যান্টোনিম হবে প্রকাশ না করা, লুকিয়ে রাখা। তাহলে কি হবে, ম্যাস্ক, হাইড, বুঝছো। আচ্ছা, ডিপ্রিভেশন মানে হচ্ছে কোনো কিছু বঞ্চনা করা বা কাউকে বঞ্চিত করা, ঠিক আছে। ডিপ্রাইভ থেকে আসছে ডিপ্রিভেশন। এটা মানে কি, দ্য ল্যাক অর ডিনায়াল। ল্যাক মানে তো আমরা জানি অভাব বা অস্বীকার করা, ডিনায়াল মানেও অস্বীকার করা, ঠিক আছে। দ্য ল্যাক অর ডিনায়াল অফ সামথিং, কোনো কিছু অস্বীকার করা যেটা কিনা ইম্পর্টেন্ট। কনসিডার টু বি এ নেসেসিটি, যেটাকে বিবেচনা করা হয় প্রয়োজনীয় হিসাবে, সেটাকে তুমি অস্বীকার করে দিলা বা বললা যে না এটা না, তার মানে তাকে তুমি বঞ্চিত করলা, ঠিক আছে, ডিপ্রিভেশন করলা। তাহলে এটার সিনোনিম কী কী হতে পারে, পভার্টি, দারিদ্র, হার্ডশিপ, নিড, ওয়ান্ট, ঠিক আছে।
যাকে তুমি ডিপ্রাইভ করবা তার তো এইসবই হবে, পভার্টি হবে, তার প্রয়োজন হবে, হার্ডশিপ হবে। তাহলে এইটার অ্যান্টোনিম কি বলো তো? প্রসপারিটি আর অ্যাডভান্টেজ, সফলতা আর সুবিধা, ঠিক আছে। ডিভাস্টেটিং মানে হচ্ছে ধ্বংসাত্মক। তাহলে এটার সুন্দর একটা ব্যাখ্যা কি? কজিং আ লট অফ ড্যামেজ অর ডিস্ট্রাকশন। আর এটার সিনোনিম কি হবে? ড্যামেজিং, ডিভাস্টেটিং, ড্যামেজিং। অ্যান্টোনিম কি হবে? কনস্ট্রাকটিভ মানে কোনো কিছু গড়া, রিবিল্ড মানে কোনো কিছু পুনরায় গড়া। আর আমাদের মেইন ওয়ার্ডটা ছিল ভাঙা, ধ্বংস করা, ঠিক আছে। তাহলে অ্যান্টোনিম হচ্ছে গড়া। এরপরে দেখো ডিসস্যাটিসফ্যাকশন মানে অসন্তুষ্ট, ঠিক আছে, অসন্তুষ্ট থাকা বা অসন্তোষ, অতৃপ্তি, এগুলো। আচ্ছা, এটার ব্যাখ্যাটা কি? ওয়েন ইউ আর নট হ্যাপি উইথ সামথিং, যখন তুমি কোনো কিছু নিয়ে হ্যাপি থাকো না, ঠিক আছে, তখনই কি হয়? তোমার ডিসস্যাটিসফ্যাকশন হয়। এটার সিনোনিম হলো ডিসঅ্যাপয়েন্টেড, হতাশাগ্রস্ত বা তুমি কোনো কিছুতে কষ্ট পেয়েছো এমন, ঠিক আছে। তাহলে ডিসস্যাটিসফ্যাকশনের ডিসটুকু কেটে দিলেই আমাদের স্যাটিসফ্যাকশন, মানে আমরা অ্যান্টোনিমটা পেয়ে যাচ্ছি। আর কন্টেনশন মানে হচ্ছে সন্তুষ্টি, ঠিক আছে। এটা মানে সন্তুষ্টি, আর স্যাটিসফ্যাকশন মানেও সন্তুষ্টি, ঠিক আছে, গেল। ডিস্টিংশন মানে হচ্ছে সম্মান অথবা বিশিষ্টতা, এ ভেরি হাই মার্ক ইন অ্যান এক্সামিনেশন। তাহলে এটার সিনোনিম কি হবে বলো তো? অনার, সম্মান, তাই না? আচ্ছা, এরপরে দেখো ডকুমেন্ট মানে কি? প্রমাণ হাজির করা। টু সাপোর্ট সামথিং উইথ ডকুমেন্টস, এটার সিনোনিম কি হবে? রিপোর্ট আর ক্রনিকল। আচ্ছা, তোমরা ক্রনিকল মানে হচ্ছে ঘটনা, ক্রোনোলজি থেকে আসছে। ক্রোনোলজি মানে যেমন ঘটনা, ধারাবাহিকভাবে ঘটনা, আর ক্রনিকল মানে ধারাবাহিকভাবে ব্যাখ্যা করা, ঠিক আছে, কোন একটা ঘটনা, যেটা কিনা আমাদের রিপোর্ট আর ডকুমেন্টের সিনোনিম। আর এটার অ্যান্টোনিম হচ্ছে স্পিচ, হ্যাঁ, ডিরেক্ট মুখে স্পিচ দেওয়া। আর ডকুমেন্ট বা রিপোর্ট এগুলো হচ্ছে আমাদের কি বলতো? প্রিন্টেড বা টাইপ করা, হ্যাঁ, বা লিখিত। এরপরে দেখো এক্সিবিশন মানে প্রদর্শনী। ওয়েন অবজেক্টস সাচ অ্যাজ পেন্টিংস আর শোন টু দ্য পাবলিক, যখন কোনো চিত্রকর্ম প্রদর্শন পাবলিককে দেখানোর জন্য একটা প্রোগ্রাম করা হয় যেখানে, সেটাই হলো কি আমাদের এক্সিবিশন। এটাকে আমরা ডিসপ্লেও বলতে পারি, শোও বলতে পারি, দেখানোই তো, তাই না? এরপর দেখো এক্সট্রা অর্ডিনারি, অসাধারণ। ভেরি স্পেশাল, আনইউজুয়াল অর স্ট্রেঞ্জ, খুবই বিশেষ, যেটা কিনা অসাধারণ অথবা অদ্ভুত কিছু, হ্যাঁ। এটা আমাদের সিনোনিম দিব আমরা রিমার্কেবল, যেটা আমরা মার্ক করে রাখতে পারি, বা আউটস্ট্যান্ডিং মানে অনেক ভালো। আর এটার অ্যান্টোনিম কি? ইউজুয়াল, খুবই সাধারণ, বা অর্ডিনারি, খুবই সাধারণ কিছু। ফ্যাকাল্টি, এরপরে আমাদের ওয়ার্ড হচ্ছে ফ্যাকাল্টি বা অনুষদ, পরস্পর সম্পর্কিত বিভাগসমূহের সমষ্টি। পরস্পর সম্পর্কিত বিভাগসমূহের সমষ্টি হচ্ছে ফ্যাকাল্টি। এই ফ্যাকাল্টির মধ্যে একই ধরনের বেশ কয়েকটা বিষয় থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এ পার্টিকুলার ডিপার্টমেন্ট অ্যাট এ কলেজ or ইউনিভার্সিটি। যেমন ধরো তুমি যদি সায়েন্স ফ্যাকাল্টিতে থাকো, তাহলে তোমার সেই ফ্যাকাল্টিতে কী কী থাকবে বলো তো? কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি। তুমি যদি বিজনেস ফ্যাকাল্টিতে থাকো, তাহলে তোমার কী কী সাবজেক্ট থাকবে? অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, গেল। এইটার সিনোনিম হচ্ছে ডিপার্টমেন্ট। ফেমিন বলো তো এটা কি? দুর্ভিক্ষ, ঠিক আছে, খাদ্যের অভাব যখন হয়, অকাল, মন্বন্তর, যখন খাদ্যের অভাবে অনেক মানুষ কষ্ট পায় এবং নানা রকম অসুখ বিসুখ ছড়ায় এবং একটা অরাজকতার সৃষ্টি হয়, সেটাই হচ্ছে দুর্ভিক্ষ। এটার আমাদের ব্যাখ্যাটাকে পড়ে নিই। ওয়েন পিপল লিভিং ইন আ পার্টিকুলার এরিয়া, যখন মানুষ একটা নির্দিষ্ট এরিয়ায় থাকছে, ডু নট হ্যাভ ইনাফ ফুড, যথেষ্ট ফুড নেই তাদের কাছে, ফর এ লং টাইম, অনেক লম্বা সময় ধরে, যার কারণে কি হচ্ছে? কজিং সাফারিং অ্যান্ড ডেথ, সাফারিংও হচ্ছে, অনেক সময় মৃত্যুও হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের ফেমিন, মানে হচ্ছে দুর্ভিক্ষ, ফেমিন। আচ্ছা, এটাকে আমরা কি বলবো? সিনোনিম স্টারভেশন, মানে না খেয়ে থাকা, হাঙ্গার, ক্ষুধা, ফুড শর্টেজ, খাদ্যের অভাব। আর খাদ্যের অভাব মানে অভাব নেই, তাহলে এটা অ্যান্টোনিম কী হবে? অনেক আছে, মানে প্লেন্টি মানে কিন্তু অনেক, তাই না বলো? আচ্ছা, ফিগার মানে কি বলো তো? মানব আকৃতি অথবা চেহারা। শেপ অফ সামওয়ানস বডি, এটার সিনোনিম হবে হচ্ছে ফিজিক, শারীরিক গঠন।
আর সোল হচ্ছে অ্যান্টোনিম মানে আত্মা। আচ্ছা এরপরে দেখো ফাইন আর্টস মানে চারুকলা, ক্রিয়েটিভ আর্ট স্পেশালি ভিজুয়াল আর্ট দ্যাট আর অ্যাপ্রিসিয়েটেড, যেগুলো কি না অ্যাপ্রিসিয়েট করা হয়, সমর্থন করা হয় ফর ইমাজিনেটিভ অ্যাস্থেটিক ওর ইন্টেলেকচুয়াল কন্টেন্ট, যেই কাজগুলোকে আমরা মানে ধারণা করি যে এটা খুবই ইন্টেলেকচুয়াল, খুবই বুদ্ধিদীপ্ত কোনো কিছু তৈরি করা হয়েছে, চিত্রটা খুব ভালো কোনো মিনিং প্রকাশ করতেছে, সেগুলোকে কি বলা হয় ফাইন আর্টস। এটাকে আমরা সিনোনিমে কি বলতে পারি অ্যাস্থেটিক। আচ্ছা পরের ওয়ার্ডটা দেখো ফোকাস, ফোকাস কি নিবদ্ধ করা, ঠিক আছে, টু গিভ আ লট অফ অ্যাটেনশন অনেক বেশি অ্যাটেনশন দেওয়া, টু ওয়ান পার্টিকুলার সাবজেক্ট অর থিং কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপরে বা জিনিসের উপরে অনেক বেশি অ্যাটেনশন দেওয়া। এটাকে পয়েন্ট দিব আমরা সিনোনিম, আর অ্যান্টোনিম দিব ডিস্ট্র্যাক্ট মানে কি মনোযোগ সরিয়ে ফেলা। আচ্ছা এবার দেখো ফোক মানে আমরা খুব ভালো করেই জানি এটা হলো কি লোক, মানে ফোক সং, ফোক মিউজিক, লোকসঙ্গীত, লোক মিউজিক, এটা ঠিক আছে গ্রামীণ। রিলেটিং টু দ্য ট্রেডিশনাল আর্ট অর কালচার আমাদের ঐতিহ্যবাহী শিল্পকলা অথবা আমাদের সংস্কৃতির সাথে রিলেটেড, অফ এ কমিউনিটি অর এ নেশন, অফ এ কমিউনিটি অর নেশন কোনো একটা জাতি অথবা দেশের বা কোনো একটা সম্প্রদায়ের কোনো একটা মানে ট্রেডিশনাল বা সাংস্কৃতিক ওই সম্প্রদায়ের ঐতিহ্যবাহী অথবা সাংস্কৃতিক দিকগুলোর সাথে রিলেটেড, ঠিক আছে। আচ্ছা এরপরের ওয়ার্ডটা হচ্ছে ফাউন্ডিং ফাদার মানে প্রতিষ্ঠিতা, যে কোনো কিছু প্রতিষ্ঠা করে, দ্য পারসন হু এস্টাবলিশড সামথিং, ওই মানুষটি যে কিনা প্রতিষ্ঠা করেছিল কোনো কিছু গেল। এরপরের ওয়ার্ডটা হচ্ছে হেল্পলেসনেস অসহায়ত্ব, কন্ডিশন ওই অবস্থা, ওয়ার্স ওয়ান ক্যান নট ডিফেন্ড অর প্রোটেক্ট ওয়ান সেলফ, ওই অবস্থাটা যেখানে একজন পারে না নিজেকে ডিফেন্ড করতে অথবা প্রোটেক্ট করতে, ঠিক আছে, নিজেকে সুরক্ষা দিতে পারে না, তার মানে কি সে অসহায় দুর্বল। তাই সিনোনিমে আমরা দিব ভালনারেবিলিটি, ভালনারেবল মানে হচ্ছে দুর্বল, আর ভালনারেবিলিটি মানে হচ্ছে দুর্বলতা। আচ্ছা তারপরে এটার অ্যান্টোনিম আমরা কি দিব সলভেন্সি মানে সচ্ছলতা, যে কিনা সচ্ছল, যে কিনা শক্তিমান। হ্যাঁ এরপরের ওয়ার্ডটা হচ্ছে হেরিটেজ মানে উত্তরাধিকারী, দ্য বিল্ডিং, পেইন্টিংস, কাস্টমস এটসেট্রা উইচ আর ইম্পর্টেন্ট ইন এ কালচার আর সোসাইটি, কোনো একটা সমাজের কাছে যে পেইন্টিংগুলো, যে বিল্ডিংগুলো, যে কাস্টম, যে চিন্তাভাবনা, যে ধারণা আমাদের এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটাকে আমরা বলবো হেরিটেজ। ব্যাকগ্রাউন্ড অথবা রুট ভিত্তি, ঠিক আছে। এর পরের ওয়ার্ডটা দেখো হিউম্যানিটারিয়ান, যার মানে হচ্ছে মানব হিতৈষী মানে মানবিক আর কি, ঠিক আছে। এটা মানে কি কানেক্টেড উইথ ইমপ্রুভিং পিপলস লাইফস, এইটা কি মানে সংযুক্ত কি কাজের সাথে সংযুক্ত, উইথ ইমপ্রুভিং ইমপ্রুভ করতে, কি ইমপ্রুভ করতে পিপলস লাইফস অ্যান্ড রিডিউসিং এবং কমাতে, কি কমাতে সাফারিংস মানুষের কষ্ট কমাতে, এই সব কাজে নিয়োজিত, ঠিক আছে। দেখো এটা সিনোনিম কি, এটা সিনোনিম হচ্ছে কম্প্যাশনেট। কম্প্যাশনেট মানে কি বলতো দয়াশীল, হিউম্যান মানে কি দয়াশীল, ঠিক আছে। তাহলে এটার অ্যান্টোনিম কি হবে ক্রুল, ক্রুল মানে নিষ্ঠুর, ব্রুটাল মানেও নিষ্ঠুর, ঠিক আছে। পরের ওয়ার্ডটা দেখো আইকনিক মানে প্রতীকী, খুবই স্পেশাল কিছু, ওয়াইডলি রিকগনাইজ মানে খুব বিস্তৃতভাবে পরিচিত, অ্যান্ড ওয়েল স্ট্যাবলিশ এবং যথেষ্ট ভালোভাবে প্রতিষ্ঠিত। তাহলে এটার সিনোনিম কি সিম্বলিক। দেখো আইকনিক মানেও প্রতীকী, সিম্বলিক মানেও প্রতীকী, ঠিক আছে। আচ্ছা পরের ওয়ার্ডটা দেখো ইনহিউম্যান মানে কি অমানসিক, ইনহিউম্যান মানে হচ্ছে অমানসিক অথবা নির্মম। এটার ব্যাখ্যা হচ্ছে এক্সট্রিমলি ক্রুল, সব অনেক বেশি নিষ্ঠুর। তাহলে এটার সিনোনিম হচ্ছে ক্রুল আর অ্যান্টোনিম হচ্ছে হিউম্যান মানে নিষ্ঠুর, আর এটা হলো গিয়ে মানবিক। হ্যাঁ আচ্ছা এরপরে দেখো ইঙ্ক মানে আমরা জানি কালি, মসি, এ কালার্ড লিকুইড একটা রঙিন তরল, দ্যাট ওয়ান ইউজেস যেটা কিনা একজন ব্যবহার করে ফর রাইটিং লেখার জন্য, পেইন্টিং অ্যান্ড ড্রয়িং এসব কাজে ব্যবহার করে। এটার সিনোনিম হচ্ছে ডাই, ডাই মানে রং তাই না,
আর পিগমেন্ট মানে রঞ্জক পদার্থ, রঙিন করে এমন একটা পদার্থ। তাহলে এটা অ্যান্টোনিম হচ্ছে ইরেজ, মানে মুছে ফেলা। রং করা দূরের কথা, এটা মুছে ফেলে, ঠিক আছে। এরপরটা দেখো, ইন্সপিরেশন মানে হচ্ছে অনুপ্রেরণা দেওয়া, সামওয়ান অর সামথিং দ্যাট গিভস ইউ আইডিয়া, কোনো মানুষ অথবা কোনো কিছু যে তোমাকে আইডিয়া দেয় ফর ডুইং সামথিং, কোনো কিছু করার জন্য। হ্যাঁ, তাহলে এটা মানে কি, আমরা এক কথায় বলবো মোটিভেশন, সিনোনিমে আমরা বলবো মোটিভেশন, ঠিক আছে। এরপর দেখো লিমিটেশন, লিমিটেশন মানে সীমাবদ্ধতা। তাহলে এটার ব্যাখ্যা কি, থিংস দ্যাট সামওয়ান ইজ নট গুড অ্যাট ডুইং, কোনো কিছু যেটা তুমি ভালো মতো পারো না, তাহলে তোমার ওই বিষয়ে সীমাবদ্ধতা আছে, ঠিক আছে। ইউ হ্যাভ লিমিটেশনস ইন দ্যাট কেস। তার মানে কোনো লিমিটেশন থাকা এটা একটা দোষ, দোষকে বলা হয় ফ্ল, ঠিক আছে, বা শর্ট কামিং। আর যেই দোষটা তোমার নাই, যেটা তুমি খুব ভালো পারো, সেখানে আমরা বলবো স্ট্রেংথ, শক্তি, ঠিক আছে। পরে দেখো ম্যান মেড, মানব সৃষ্ট। আচ্ছা, মানুষ সৃষ্ট বা কৃত্রিম, নট ন্যাচারাল বাট মেড বাই পিপল, যে জিনিসটা প্রকৃতি করে না কিন্তু মানুষের কর্মকাণ্ডের কারণে হয়ে গেছে, সেটাকে বলা হয় ম্যান মেড, ঠিক আছে। তাহলে এটা হলো কি আর্টিফিশিয়াল, নট ন্যাচারাল, ঠিক আছে। ম্যানুফ্যাকচার্ড মানে মানব তৈরি, মানে মানব দ্বারা তৈরি। হ্যাঁ, তাহলে এটার অ্যান্টোনিম কী হবে, ন্যাচারাল বা রিয়েল। হ্যাঁ, এরপর দেখো ম্যাস মানে গণ, অনেক মানুষ, মুভমেন্ট মানে আন্দোলন, ঠিক আছে। দুইটাকে একসাথে বলা হয় গণ অভ্যুত্থান, যেই আন্দোলনে অনেক মানুষ আসে আর কি। এ মুভমেন্ট ইনভলভিং আ লট অফ পিপল, একটা মুভমেন্ট যেটা কিনা অনেক মানুষকে ইনভলভ করে। এরপরে দেখো মিজারি মানে কি জানো, মিজারি মানে হচ্ছে দুঃখ কষ্ট। মিজারি একটা নাউন, দুঃখ, দুর্দশা, দুরবস্থা, এগুলো। গ্রেট সাফারিং অর আনহ্যাপিনেস, খুব অনেক বেশি ভোগান্তি অথবা দুঃখ। তাহলে এটার সিনোনিম কী হবে, ডিস্ট্রেস মানে খারাপ অবস্থা, অ্যাগনি মানে নিজের বেদনা, ঠিক আছে, অন্তবেদনা মানে নিজের ভেতরের যেই বেদনা, এটাকে বলা হয় অ্যাগনি। তাহলে এটা অ্যান্টোনিম কী হবে বলো তো, প্লেজার মানে আনন্দ, ব্লিস মানে সুখ, কমফোর্ট মানে আরামদায়ক অবস্থা, এটা মানে সুখ। মুভমেন্ট মানে আমরা সবাই জানি, মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন। এ গ্রুপ অফ পিপল, একদল মানুষ, উইথ সেম বিলিফ একই রকমের বিশ্বাস। একদল মানুষ যখন আন্দোলনে যায় তাদের সকলের বিশ্বাস একটাই, ঠিক আছে, সেই বিশ্বাসকে ভিত্তি করে তারা আন্দোলন করতে যায়। ওয়ার্ক টুগেদার টু অ্যাচিভ সামথিং, কোনো কিছু অ্যাচিভ করতে, অর্জন করতে তারা কি করে বলো তো, একসাথে কাজ করে। তাহলে এটাকে ক্যাম্পিং বলা যায় সিনোনিমে। আচ্ছা, মিউজিয়াম মানে হচ্ছে জাদুঘর। এ বিল্ডিং ওয়্যার, একটা বিল্ডিং, একটা অবকাঠামো যেখানে ইউ ক্যান লুক, যেখানে তুমি দেখতে পারো, লুক অ্যাট ইম্পর্টেন্ট অবজেক্টস, অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র ওখানে থাকে। কানেক্টেড উইথ আর্ট, যেটা কিনা শিল্পর সাথে সম্পৃক্ত, হিস্টোরি অ্যান্ড সায়েন্সের সাথেও সম্পৃক্ত, ঠিক আছে। তুমি একটা মিউজিয়ামে গেলে ওখানে শৈল্পিক কিছু জিনিসপত্র দেখতে পারবা, হিস্টোরি ইতিহাসের কিছু জিনিসপত্র দেখতে পারবা, রাজাদের ইউজ করা জিনিসপত্র, আবার কি বলো তো সায়েন্স, বিভিন্ন বিজ্ঞান রিলেটেড অনেক কিছুই দেখতে পারবা, ঠিক আছে। তাহলে জাদুঘর, ঠিক আছে, এটার সিনোনিম কী হবে, আর্কাইভ মানে হচ্ছে কোনো কিছু জমা করে রাখা, ঠিক আছে। এরপরটা দেখো ওরিয়েন্টাল, ওরিয়েন্টাল মানে হচ্ছে প্রাচ্যের, রিলেটিং অর বিলঙ্গিং টু দ্য কান্ট্রিজ অফ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়া দেশের সাথে রিলেটেড জিনিসগুলোকে বলা হয় ওরিয়েন্টাল, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো প্যাকিং পেপার, মোড়ক বাঁধার কাগজ। এ পেপার দ্যাট ওয়ান পুটস অ্যারাউন্ড অ্যান অবজেক্ট, একটা পেপার যেটা কিনা একটা বস্তুর চারপাশে ঘিরে দেওয়া হয় প্যাকেট করার জন্য, ইন আ বক্স সো দ্যাট ইট ডাজ নট গেট ড্যামেজড, যাতে জিনিসটা ড্যামেজ না হয়ে যায়। তার মানে এটা প্যাকিং করার প্যাকেজ, তাই তো, পেপার আর কি। পেইন্টার মানে চিত্রশিল্পী, সামন হু পেইন্টস পিকচার্স, কেউ যে কিনা ছবি আঁকে। পেইন্টিং মানে চিত্রকর্ম, যে এ পিকচার দ্যাট সামন হ্যাজ পেইন্টেড, একটা ছবি যেটা কেউ একজন হয়তো আর্ট করে রেখেছে, আর্ট ওয়ার্ক আর পিকচার। পাইনিয়ার মানে হচ্ছে প্রবর্তক বা প্রথম যে ব্যক্তি যে কিনা কোনো স্টেপ নেয়, সামওয়ান হু ইজ দ্য ওয়ান অফ দ্য ফার্স্ট পিপল টু ডু সামথিং। তাহলে এটাকে কি বলবো, ট্রেল ব্লেজার আর অথবা ফোর রানার, যে কিনা কোনো কিছু শুরু করে। এটা অ্যান্টোনিম হচ্ছে ফলোয়ার, মানে তারপরে যারা এই কাজটা করে তাদেরকে বলা হবে ফলোয়ার। প্রিজার্ভ, প্রিজার্ভ মানে কোনো কিছু সংরক্ষণ করা, উইচ ইজ আ ভার্ব। টু প্রিভেন্ট মানে সংরক্ষণ করা বা আটকে রাখা, কিসের থেকে,
সামথিং ফ্রম বিং ড্যামেজড, ড্যামেজ হওয়া থেকে আটকে রাখা, রক্ষা করে রাখা, ঠিক আছে। অর ডিস্ট্রয়েড হয়ে যাওয়া থেকে আটকানো, বাঁচানো। সিনোনিম কী হবে? প্রোটেক্ট বা কনজার্ভ। কনজার্ভ মানেও রক্ষা করা, প্রোটেক্ট মানেও সংরক্ষণ করা। তাহলে এটা অ্যান্টোনিম কি? অ্যাবেন্ডন মানে যেটা কিনা উন্মুক্ত করা বা তোমার যেটাকে কিনা রক্ষা না করা, উন্মুক্ত করে রেখে দেওয়া, ছেড়ে দেওয়া বা ডিস্ট্রয় করে ফেলা, ধ্বংস করে ফেলা। এবার দেখো প্রোটেস্ট মানে কি? প্রতিবাদ করা। ওয়েন পিপল শো দ্যাট দে ডিসঅ্যাগ্রি উইথ সামথিং, যখন দেশের মানুষ বলবে যে আমরা এটা সরকারের এই মতটা মানি না এই বলে যখন আন্দোলন করবে, সরকারের কোনো একটা মতকে তারা মানে মতের সাথে তারা দ্বিমত পোষণ করে দেখেই আন্দোলনটা করে, প্রোটেস্টটা করে, তাহলে প্রোটেস্ট মানে কি? প্রতিবাদ জানায়। ওয়েন পিপল শো দ্যাট দে ডিসঅ্যাগ্রি উইথ সামথিং, হ্যাঁ, তাহলে এটা কি? অবজেকশন জানানো, ডিসেন্ট জানানো, হ্যাঁ, এটার সিনোনিম এটা। আর তাহলে এটার অ্যান্টোনিম কী হবে? অ্যাগ্রিমেন্ট, তাই না? রিয়েলিজম মানে বাস্তববাদ। ওয়েন থিংস অ্যান্ড পিপল, যখন জিনিসপত্র বা মানুষ, ইন আর্ট, লিটারেচার এটসেট্রা, আর শোন তাদেরকে দেখানো হয় অ্যাজ দে আর ইন রিয়েল লাইফ। আচ্ছা, এটা হচ্ছে কোনো একটা ড্রয়িং বা কোনো একটা শিল্পকর্ম যখন দেখতে একদম রিয়েল হবে সেটাকেই বলবো আমরা রিয়েলিজম, ঠিক আছে, বাস্তববাদ। এটা কি? প্র্যাকটিক্যালিটি, বাস্তবতা। আর এটা কি বলতো? প্র্যাগম্যাটিজম মানে হলো গিয়ে বাস্তবধর্মী। আর এটার অ্যান্টোনিম কি? আইডিয়ালিজম, যেটা কিনা ভাব আদর্শ। আইডিয়ালিজম মানে ভাব আদর্শ, ঠিক আছে, যেটা কিনা আমাদের ভাবনাতেই সীমাবদ্ধ, বাস্তব না। আচ্ছা, এরপরে দেখো আইডিয়ালিজমের আরেকটা মিনিং হচ্ছে কাউকে আদর্শ মনে করা, ঠিক আছে, ওইটা আলাদা, কিন্তু আমাদের এখানে অবাস্তব হিসেবে ইউজ হচ্ছে। আচ্ছা, এবার দেখো রিয়েলিস্টিক, বাস্তবসম্মত। শোয়িং থিংস অ্যান্ড পিপল অ্যাজ দে আর, জিনিসপত্র বা মানে সব কিছু দেখানো সেটা ঠিক যেমনটা সেভাবেই। অর মেকিং দেম সিম টু বি রিয়েল, অথবা তাদের কেমনভাবে বানানো হয়, সিম মানে মনে হওয়া, তাদেরকে দেখে মনে হয় যে রিয়েল, হ্যাঁ, তাহলে এটাও সেম, প্র্যাকটিক্যাল। আর এটা অ্যান্টোনিম হবে আনরিয়ালিস্টিক, ইমাজিনারি, কাল্পনিক, হ্যাঁ। রিকগনাইজ মানে স্বীকৃতি পাওয়া, ঠিক আছে, কোনো সারা বিশ্ব জুড়ে বা সারা দেশ জুড়ে স্বীকৃতি পাওয়া, রিকগনাইজ। তাহলে কি? টু অফিসিয়ালি গেট রেসপেক্ট, অফিসিয়ালি রেসপেক্ট পাওয়া, সম্মান পাওয়া, ফর অ্যান অ্যাচিভমেন্ট, কোনো একটা কিছু তুমি করছো এই কারণে তুমি একদম সবার কাছে সোসাইটিতে সম্মান পাচ্ছ, ঠিক আছে, এর জন্য তোমাকে সোসাইটিতে রিকগনাইজ করা হবে যে তুমি খুব ভালো কিছু একটা করেছো। এটার সিনোনিম হচ্ছে অ্যাক্লেইম মানে হচ্ছে প্রশংসা দাবি করা, অ্যাপ্রিসিয়েট মানে সমর্থন করা, ঠিক আছে। এরপরে দেখো রিগার্ড মানে হচ্ছে সম্বন্ধ বা প্রসঙ্গ, হ্যাঁ। দেখো রিলেটিং সামথিং, কোনো কিছুকে সংযুক্ত করা, রিলেট করা। কনসিডারেশন বা বিবেচনা করা। কনসার্ন মানে কোনো কিছু নিয়ে চিন্তা করা। আচ্ছা, এরপরে দেখো রিইন্ট্রোডিউস, পুনরায় পরিচয় করানো। টু মেক সামথিং হ্যাপেন এগেইন, কোনো কিছু পুনরায় করা। এটার সিনোনিম হবে রিস্টার্ট, পুনরায় শুরু করা, ঠিক আছে। পরে দেখো পরের ওয়ার্ডটা কি? রিমেইন মানে কি? অবস্থান থাকা, মানে অবস্থানে থাকা, অবস্থান করা। টু কন্টিনিউ টু বি ইন দ্য সেম স্টেট, কোনো একটা সেম অবস্থা, স্টেট মানে অবস্থা, কোনো একটা সেম অবস্থায় থাকাটা কন্টিনিউ করা, হ্যাঁ, রিমেইন। এটার সিনোনিম হবে স্টে, কন্টিনিউ টু বি। আর অ্যান্টোনিম কী হবে? ছেড়ে দেওয়া, লিভ অথবা ডিপার্ট বা ছেড়ে চলে যাওয়া। এরপরে দেখো রিমার্কেবল মানে কি? মানে অসামান্য, লক্ষণীয়, অনেক ভালো কিছু, ঠিক আছে, অনেক বেশি কিছু। তাহলে এটা কি হবে? আনইউজুয়াল মানে অসাধারণ, অর নোটিসেবল অথবা নোটিস করার যোগ্য বা উল্লেখযোগ্য। ইন এ ওয়ে দ্যাট ইউ অ্যাডমায়ার, মানে তুমি পছন্দ করো বা ভালো উদ্দেশ্যে, ঠিক আছে, ভালো উদ্দেশ্যে তুমি জিনিসটাকে ভালো উদ্দেশ্যে বলো, হ্যাঁ এটা ভালো, কিন্তু খারাপ উদ্দেশ্যে বললে সেটা রিমার্কেবল হবে না, ঠিক আছে। আচ্ছা, এটা কী হবে? আউটস্ট্যান্ডিং, এক্সট্রাঅর্ডিনারি, খুব ভালো ভালো দুইটা অ্যাডজেক্টিভ ইউজ করেছে। আর এটার নেগেটিভে কী হবে? খুবই অর্ডিনারি কিছু, সাধারণ অথবা অ্যাভারেজ, হ্যাঁ, সাধারণ কিছু একটা। রোল মানে কি? কোনো ভূমিকা পালন করা, তাই তো। দ্য জব সামওয়ান অর সামথিং হ্যাজ ইন আ পার্টিকুলার সিচুয়েশন, কোনো একটা নির্দিষ্ট সিচুয়েশনে কোনো একটা মানুষের
যে জবটা আছে, যে জবটা পালন করতে হয়, যে এই সিচুয়েশনে আমার এই কাজটা করা উচিত, ঠিক আছে, ওইটা হলো কি রোল। এটাকে আমরা সিনোনিমে বলবো পার্ট। রুট মানে কি ভিত্তি, তাই না, শিকড়। ওয়্যার সামওয়ান অর সামথিং অরিজিনালি কামস ফ্রম, যেখান থেকে মানুষ বাস্তবে যেখান থেকে এসছে, ঠিক আছে, যেই বংশ থেকে বা যেই গোত্র থেকে বা যে এলাকা থেকে, সেটা হচ্ছে রুট। অরিজিনস অথবা হেরিটেজ, হ্যাঁ, ঐতিহ্য। স্কেনিক মানে হচ্ছে নৈসর্গিক বা শোভামণ্ডিত বা সুন্দর, দেখতে অনেক সুন্দর জায়গা এরকম, হ্যাঁ। হ্যাভিং ভিউজ অফ দ্য অ্যাট্রাকটিভ, থিংস ইন দ্য কান্ট্রি সাইড মানে গ্রামের এলাকায় যে সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখি ওগুলো কি বলবে স্কেনিক বিউটি। পিকচার সেক মানে হচ্ছে প্রদর্শন, মানে প্রদর্শনযোগ্য। প্যানোরামিক মানে হচ্ছে সুন্দর, ঠিক আছে, সুন্দর দৃশ্য, সুন্দর জায়গা এরকম। আচ্ছা, পরে দেখো স্ক্রোল মানে কি লেখপট বা স্ক্রোল বা অনেক লম্বা কিছু এভাবে একটার পর একটা দেখায়। লং রোল অফ পেপার, একটা লম্বা রোল অফ পেপার মানে কাগজে একটা লম্বা রোল উইথ রাইটিং, যেটার মধ্যে লেখা আছে। ইউজিং স্পেশালি ইন দ্য পাস্ট, স্পেশালি ইন দ্য পাস্ট, যেটা বিশেষ অতীতে ব্যবহার করা হতো বেশি, ঠিক আছে, এখনের থেকে বেশি অতীতে ব্যবহার করা হতো। এখন এরপরে হচ্ছে সিরিজ মানে কি পরম্পরা বা ক্রম বা ধারাবাহিক, একটার পর একটা, হ্যাঁ। এটার ব্যাখ্যাটা কি সুন্দর করে দিয়েছে দেখো। সেভারেল মানে অনেক, সেভারেল থিংস অনেক জিনিস, আর ইভেন্টস অফ দ্য সেম টাইপ একই ধরনের অনেক জিনিস, দ্যাট কাম ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার দ্য আদার। আচ্ছা, একটার পর একটা আসে, হ্যাঁ, যে জিনিসগুলো একই ধরনের, সেটা হচ্ছে কি সিরিজ। এটাকে আমরা সিকোয়েন্সও বলবো, সাকসেশনও বলবো। সলিটারি হচ্ছে এটার অ্যান্টোনিম, এটা মানে হচ্ছে একমাত্র, ঠিক আছে, সলিটারি মানে কি একমাত্র যে জিনিসটা আছে আর নাই। আচ্ছা, সেট আপ মানে প্রতিষ্ঠা করা। টু অ্যারেঞ্জ ফর সামথিং টু হ্যাপেন, কোনো কিছু হওয়ার জন্য অ্যারেঞ্জ করা, ঠিক আছে, এটা কি তাহলে সেট আপ। তাহলে এস্টাবলিশও বলা যায়, ফাউন্ডও বলা যায়, হ্যাঁ, সিনোনিমে। সিনিস্টার মানে কোনো অশুভ কিছু, ঠিক আছে। মেকিং ওয়ান ফিল, একজনকে ফিল করানো যে দ্যাট সামথিং ব্যাড অর ইভিল মাইট হ্যাপেন, কোনো কিছু খারাপ অথবা অশুভ হয়তো হতে পারে। এটার সিনোনিম কি চলো দেখি। এটার সিনোনিম হচ্ছে মেনেসিং মানে হচ্ছে অমঙ্গলজনক। অমনিয়াস এটা মানে হচ্ছে অশুভ, আর ইভিল মানে তো অশুভ। তাহলে এটা অ্যান্টোনিম কি হবে? ইনোসেন্ট মানে হচ্ছে নিষ্পাপ, ঠিক আছে। অসপিশিয়াস মানে হচ্ছে মঙ্গলজনক। আচ্ছা, এরপরে দেখো স্কেলেটাল মানে হচ্ছে কঙ্কালসার। রিলেটিং টু দ্য বোনস ইন ইউর বডি, তোমাদের শরীরের যে হাড্ডি গুড্ডি আছে এটার সাথে রিলেটেড জিনিসকে স্কেলেটন বলে। হাড্ডি গুড্ডি সবগুলো একসাথে স্কেলেটন বলে। স্কিন অ্যান্ড বোনস। আর এটার অ্যান্টোনিম হবে যে হাড্ডি বাদে যা আছে, ফ্যাট, হ্যাঁ, আর হেলদি। তারপর লাস্টের যে ওয়ার্ড আমাদের এই ছকে সেটা হচ্ছে স্কেচ মানে নকশা। এ পিকচার দ্যাট ওয়ান ড্রস, একটা ছবি যেটা কিনা একজন মানুষ ড্র করেছে কুইকলি অ্যান্ড উইথ ফিউ ডিটেলস, বেশি ডিটেল দেয়নি, জাস্ট এরকম করে একটা ছবি এঁকে দিছে, ডিটেল দেয়নি এখানে, মানে ডিটেলে কিছু আঁকে নেই, হ্যাঁ, কোনো মতে আঁকছে, সেটাকে আমরা বলবো স্কেচ। যখন এটাকে রং টং করে একদম সুন্দর করে প্রেজেন্ট করা হবে তখন সেটা হবে ড্রয়িং বা পেইন্টিং, ঠিক আছে, কালার্ড পেইন্টিং হবে তখন। আচ্ছা, এটার সিনোনিম হচ্ছে ড্রয়িং বা আউটলাইনটা সবচেয়ে ভালো যায়, হ্যাঁ। এরপরের ওয়ার্ডটা হচ্ছে, দেখো আমাদের পরের ওয়ার্ডটি হচ্ছে সোর্স মানে, দেখো আমরা এগুলো কম বেশি সবগুলোর মিনিং জানি, তারপর জাস্ট একটু রিভাইজ করার জন্য আর সিনোনিম অ্যান্টোনিমগুলো জানার জন্য। সোর্স মানে হচ্ছে উৎস, এটার ইংলিশ মিনিং হচ্ছে ওয়্যার সামথিং কামস ফ্রম, যেখান থেকে কোনো কিছু আসে, অরিজিন হয়। আর এটার সিনোনিম হচ্ছে রুট আর অরিজিন, হ্যাঁ, দুইটা মানে হচ্ছে ভিত্তি বা মূল ভিত্তি। আর এটার অ্যান্টোনিম হচ্ছে রেজাল্ট, কোনো কিছুর ফলাফল, হ্যাঁ, ভিত্তি না, কোনো কিছুর ফলাফল, আউটকামটা। এরপর হচ্ছে স্পটলাইট মানে হচ্ছে স্পটলাইট অথবা বলতে পারো যে জনমনে বিশেষ অবস্থান, যে মানুষজন যাকে খুব পছন্দ করে বা খুব ভালো মতো চেনে। আচ্ছা, ওয়েন সামওয়ান গেটস পাবলিক অ্যাটেনশন, যখন কেউ পাবলিক অ্যাটেনশন পায় বা জনগণের অ্যাটেনশন পায়, মনোযোগ পায়, বাই বিং ইন দ্য নিউজ পেপার এটসেট্রা,
নিউজ পেপারে এসে বা কোনো একটা আর্টিকেলে এসে বা কোনো নিউজে অথবা কোনোভাবে সে ভাইরাল যখন হয়ে যায় ভালো ভালো ওয়েতে, তখন সেগুলোকে স্পটলাইটে চলে আসে। স্পটলাইটের আরেকটা সিনোনিম হচ্ছে লাইম লাইট, ঠিক আছে। আচ্ছা, এরপর হলো যে স্প্রেড মানে ছড়ানো, ছড়িয়ে পড়া। টু ইনক্রিজ মানে বেড়ে যাওয়া, অর মুভ টু কভার এ লার্জ এরিয়া, তো লার্জ এরিয়া কভার করা, অর অ্যাফেক্ট এ লার্জার নাম্বার অফ পিপল, অথবা অনেকগুলো মানুষকে অ্যাফেক্ট করা, প্রভাবিত করা, ঠিক আছে। আর এটার সিনোনিম হবে হচ্ছে বি ট্রান্সমিটেড হওয়া এক জায়গা থেকে আরেক জায়গা, অথবা ডিসপ্রেস হওয়া, ঠিক আছে। এরপরে দেখো ওইটা অ্যান্টোনিম পড়িনি। অ্যান্টোনিম হচ্ছে গ্যাদার হওয়া আর অ্যাকুমুলেট হওয়া। গ্যাদার হওয়া মানে ছড়িয়ে পড়া না, গ্যাদার হওয়া মানে একত্রিত হওয়া, ঠিক আছে, একসাথে হওয়া। আর অ্যাকুমুলেট মানে হচ্ছে পুঞ্জীভূত হওয়া মানে একসাথে জমা হওয়া। এবার দেখো স্টারভিং মানে হচ্ছে ক্ষুধার্ত, অভুক্ত, অনাহারী, না খেয়ে থাকা। ইল অর ডাইং ফ্রম ল্যাক অফ ফুড, খাবারের অভাবে অসুস্থ হয়ে যাওয়া অথবা মারা যাওয়া। হ্যাঁ, তারপরে এটার সিনোনিম কি দেওয়া যায়? হাংরি, ঠিক আছে, হাংরি বা ফেমিনিস্ট, ঠিক আছে, ফেমিস্ট। আর এটার অ্যান্টোনিম কি? ফুল, যেটা আর হাংরি না, আমরা পরিপূর্ণ, আমাদের পেট পরিপূর্ণ, অথবা স্ট্যাটিটি মানে যে আর অভুক্ত নয়, ঠিক আছে, বা পরিপূর্ণ ক্ষুধা বর্জিত। আচ্ছা, স্ট্রাগল মানে কোনো সংগ্রাম করা বা কোনো কিছুর জন্য অনেক চেষ্টা করা। when one tries very hard to do something difficult, যখন কেউ কিছু ডিফিকাল্ট কিছু করার অনেক বেশি চেষ্টা করে। তাহলে এটার সিনোনিম হবে স্ট্রাইভ আর এফোর্ট। স্ট্রাইভ মানে প্রচেষ্টা করা, এফোর্ট মানেও প্রচেষ্টা করা, ঠিক আছে। আর এটার অ্যান্টোনিম কী হবে? ইজ, কোনো আরাম করা বা পিস করা বা শান্তি করা, ঠিক আছে, মানে শান্তিতে থাকা, কোনো কষ্ট না করা। এরপরে দেখো ট্যালেন্ট মানে কি? প্রতিভা। এ ন্যাচারাল অ্যাবিলিটি, একটা সাধারণ যোগ্যতা, টু ডু সামথিং। আর এটার সিনোনিম হবে গিফট আর হচ্ছে কি ন্যাক মানে কি বলতো? দক্ষতা। আর গিফট মানে তো কোনো একটা উপহার, ঈশ্বর প্রদত্ত উপহারকে বুঝি আমরা, ঠিক আছে। আর ডালনেস মানে কি বলতো? নির্বোধতা, মানে কোনো ট্যালেন্ট নেই, কোনো গুণ নেই, এরকম অবস্থা। হ্যাঁ, এরপরে দেখো থ্রু, সেটা প্রিপোজিশন, তাই না? কোনো কিছুর মধ্য দিয়ে কিছু করা। বিকজ অফ সামওয়ান অর সামথিং, কোনো কিছুর কারণে বা কোনো মানুষের কারণে কোনো কিছু হওয়া। হ্যাঁ, বা ইউজিং, কাউকে অবলম্বন করে কোনো কিছু করা। থ্রু আউট মানে আদ্যপান্ত বা একটা নির্দিষ্ট সময় জুড়ে, শুরু থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে। ডিউরিং দ্য হোল এ পিরিয়ড অফ টাইম, ঠিক আছে, হোল অফ এ পিরিয়ড অফ টাইম। অল থ্রু সম্পূর্ণ জোরে। আচ্ছা, টাইটেল মানে কি? খেতাব বা উপাধি। এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড বিফোর সামওয়ানস নেম, কারো নামের পূর্বে যেটা ইউজ করা হয়, টাইটেল। যেমন আমাদের মহানবীকে আমরা কি বলতাম? আল আমিন, তাই না? এটা ছিল তার টাইটেল। নেম, সিনোনিম হচ্ছে কি? নেম দিতে পারি আমরা। আচ্ছা, ট্রিবিউট মানে কি? শ্রদ্ধা করা। সামথিং উইচ ইউ ডু সে, যেটা কিনা তুমি বলো। টু শো হোয়াট ইউ রেসপেক্ট অ্যান্ড অ্যাডমায়ার মানে কি বলো তো? যত্ন করা, পছন্দ করা, ঠিক আছে, যেটা তুমি রেসপেক্ট করো, অ্যাডমায়ার করো সামওয়ান, স্পেশালি ইন এ ফর্মাল সিচুয়েশন, ঠিক আছে। একটা ফর্মাল সিচুয়েশনে যখন এটা হয় তখন আমরা ট্রিবিউট বলি। হ্যাঁ, ডিরেক্টলি ট্রিবিউট বলি। এরপর দেখো এটার আমরা সিনোনিম স্যালিউট দিতে পারি, কমপ্লিমেন্টস দিতে পারি। আর অ্যান্টোনিম হচ্ছে ক্রিটিসিজম, ঠিক আছে, কটূক্তি করা। আচ্ছা, এরপরে দেখো ভিশনারি মানে কি? স্বপ্নময়, স্বপ্নচারী। অ্যাবল টু মেক প্ল্যানস ফর দ্য ফিউচার দ্যাট আর ইমাজিনেটিভ অ্যান্ড ওয়াইজ। কোন অ্যাবল মানে কি? যোগ্য, কি মেক প্ল্যানস কোনো পরিকল্পনা তৈরি করার মতো যোগ্য, ফর দ্য ফিউচার ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা করার যোগ্য, এরকম, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ইমাজিনেটিভ, কাল্পনিক। আর এটার অ্যান্টোনিম কী হবে বলো তো? রিয়েলিস্ট, যে কিনা কল্পনা করে না, শুধু বাস্তবতার মধ্যেই থাকে। ভিজুয়াল মানে কি? দর্শন সম্বন্ধী, দৃষ্টি নির্ভর। রিলেটিং টু সিং, কোনো দেখার বিষয়,
রিলেটিং টু সিং, কোনো কিছু দেখা সম্বন্ধে, ঠিক আছে। প্রিসিপ্টেবল এটা হলো কি এর সিনোনিম, আর অ্যাবস্ট্র্যাক্ট মানে একদম নির্দিষ্ট, এটা হলো কি অ্যান্টোনিম, হ্যাঁ, যেটা কিনা একদম ফিলিং, অনুভূতি, জাস্ট অনুভূতি। এরপর দেখো ভাইটাল মানে একদম অপরিহার্য, গুরুত্বপূর্ণ, ভেরি মাচ নেসেসারি, এটার সিনোনিম, আর ক্রুশিয়াল এই দুটো হচ্ছে সিনোনিম। এসেনশিয়াল আর ক্রুশিয়াল হচ্ছে আমাদের সিনোনিম। এসেনশিয়াল মানেও প্রয়োজনীয়, ইম্পর্টেন্ট মানেও প্রয়োজনীয়, ভাইটাল মানেও প্রয়োজনীয়, ক্রুশিয়াল মানেও প্রয়োজনীয়, আনইম্পর্টেন্ট মানে অপ্রয়োজনীয়। এবার আমরা এখন আমাদের পুরো প্যাসেজটা পড়ে ফেলবো, ঠিক আছে। আশা করি এবার আমাদের প্যাসেজটা পড়তে অসুবিধা হবে না। দেখো, জয়নুল আবেদিন ওনার জন্ম তারিখ দিয়েছেন 29th ডিসেম্বর 1914, আর মৃত্যুসাল দিয়েছে হচ্ছে 28 মে 1976। জন্ম আর মৃত্যু একসাথে দিয়ে দিয়েছে, লাইফ স্প্যানটা দিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে। এরপর দেখো, ওয়াজ এ বাংলাদেশি পেইন্টার, হি হ্যাড অ্যান এক্সট্রা অর্ডিনারি, তার একটা অসাধারণ ট্যালেন্ট ছিল, অ্যান্ড ওয়াজ এটা কি ইন্টারন্যাশনালি মানে আন্তর্জাতিকভাবে রিকগনাইজড, সম্মানিত ছিল সে। কেন ছিল? ফর হিজ পেইন্টিংস হি বিকেম ওয়েল নোন, সে সুপরিচিত হলো ইন 1944 সালে, থ্রু কিসের মাধ্যমে? হিজ সিরিজ, তার একটা সিরিজ ধারাবাহিক পেইন্টিং। কিসের ধারাবাহিক পেইন্টিং? অন দ্য গ্রেট ম্যানমেড, মানবসৃষ্ট, ফ্যামিন ইন বেঙ্গল, বাংলায় যে মানবসৃষ্ট দুর্ভিক্ষটা হয়েছিল কবে বলো তো, কোন টাইমটাতে? ডিউরিং, চলাকালীন, কোন কি চলাকালীন? ব্রিটিশ কলোনিয়াল রুল, আমাদের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে যখন দুর্ভিক্ষটা হয় তখন সে হচ্ছে গিয়ে এই পেন্টিংগুলো করে এবং এটার সিরিজ দেয়। সেই সিরিজটা দেখে মানুষ তাকে খুব পছন্দ করে, তার প্রশংসা করে তার শিল্পকর্মের। হি প্লেড এ ভাইটাল, সে একটা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল রোল প্লে করেছিল ইন দ্য আর্ট মুভমেন্ট, চিত্র আন্দোলন যেটা হয়েছিল ইন বাংলাদেশ, অ্যান্ড ওয়াজ দ্য ফাউন্ডিং প্রিন্সিপাল মানে কি? প্রতিষ্ঠাতা। কিসের প্রতিষ্ঠাতা ছিল? অফ দ্য গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ ফাইন আর্টসের যে ইনস্টিটিউশন আছে বর্তমানে, এটা কি বলতো? নাও ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস, এখন ঢাকা ইউনিভার্সিটিতে ফাইন আর্টস যে ফ্যাকাল্টিটা সেটা ওনারই প্রতিষ্ঠা করা, হ্যাঁ, অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা। হিজ পেইন্টিংস অন বেঙ্গল ফেমেন, বাংলার যে দুর্ভিক্ষ সেই দুর্ভিক্ষের উপরে তার যে পেইন্টিংগুলো ছিল আর কনসিডার্ড, সেগুলোকে বিবেচনা করা হয় অ্যাজ হিজ মোস্ট ক্যারেক্টারিস্টিক ওয়ার্কস, তার সবথেকে বেশি সাধারণ মানে বৈশিষ্ট্য সম্পূর্ণ কাজগুলোর মধ্যে বা সবথেকে বেশি সুন্দর কাজগুলোর মধ্যে ওই একটাই, ঠিক আছে। এটা সবথেকে ভালো, অন্য আছে, এটা সবথেকে বেস্ট আর কি। হিজ হোমল্যান্ড অনার্ড, তার দেখো চলে গেল, আচ্ছা, তার হোমল্যান্ড তাকে কি বলে অনার করে জানো? হিজ হোমল্যান্ড অনার্ড হিম উইথ দ্য টাইটেল, একটা টাইটেল বা নেম দিয়েছে তাকে, কি বলো তো? শিল্পচার্য, কিন্তু বানানটা এরকম শিল্পচারিয়া লিখবো, ঠিক আছে। শিল্প আচার্য মানে শিল্পর যে শিক্ষক, হ্যাঁ, আচার্য মানে শিক্ষক আর শিল্প মানে শিল্পকলা, তো তাকে শিল্পীর শিক্ষক বলা হয়। অর দ্য গ্রেট টিচার অফ আর্টস, চিত্রকর্মের বা ড্রয়িংয়ের বা পেইন্টিংয়ের সবথেকে ভালো গ্রেট টিচার হিসেবে তাকে আখ্যায়িত করা হয়। ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিশনারি কোয়ালিটিস বলতে বুঝাইছে যে সে তার দূরদৃষ্টিতা সম্পর্কে, যে সে কত সুন্দর চিন্তা ভাবনা করতে পারতো, কত কিছু সে এমন অনেক কিছুই সে দেখতে পারতো যেটা আমরা দেখি না, ঠিক আছে। এমন অনেক কিছুই সে ভিজুয়ালাইজ করতে পারতো যে কত সুন্দর বা কত কষ্টে আছে মানুষ, সেই জিনিসটাকে সে দেখে ছবিতে ফুটিয়ে তুলেছে। বা আমাদের গ্রামে বাংলা কত সুন্দর, সেই তার বাড়ির পাশে যে নদীটা আছে ব্রহ্মপুত্র, সেই নদীটা কত সুন্দর, সেই বিষয়ে সে অনেক কিছু ছবি এঁকেছে, একটা সিরিজও আছে ওটার। হি ওয়াজ এ পাইনিয়ার মানে হচ্ছে প্রথম যে মানুষটা যে কোনো কিছু শুরু করার, অফ দ্য মডার্ন আর্ট মুভমেন্ট আন্দোলনের সে প্রথম ব্যক্তি ছিল। অ্যান্ড ওয়াজ রাইটলি কনসিডার্ড, এবং তাকে বিবেচনা করা হতো অ্যাজ দ্য ফাউন্ডিং ফাদার, প্রতিষ্ঠাতা অফ বাংলাদেশি মডার্ন আর্টস। আচ্ছা, এরপরে দেখো, আবেদিন ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জে জন্মগ্রহণ করে 29 ডিসেম্বর 1914। এটা আমরা একবার পেয়েছি, এই যে আবার দিল এখানে।
হি স্পেন্ড সে অতিবাহিত করে মোস্ট অফ হিজ চাইল্ডহুড তার চাইল্ডহুডের বেশিরভাগ সময় অতিবাহিত করে নিয়ার দ্য সেনিক বিউটি সেনিক ব্যাংকস সুন্দর তীরে কিসের তীর অফ দ্য ব্রহ্মপুত্র রিভার দ্য রিভার অ্যান্ড দ্য ওপেন নেচার ইন্সপায়ার্ড নদীটি এবং খোলা প্রকৃতি অনুপ্রাণিত করেছিল তাকে ফ্রম হিজ আর্লি লাইফ তার জীবনের একদম ছোটবেলা থেকে তাকে কি অনুপ্রাণিত করেছিল কে কে বলতো ওপেন নেচার আর দ্য রিভার ব্রহ্মপুত্র নদী দ্য ব্রহ্মপুত্র লেটার ব্রহ্মপুত্রটি পরে অ্যাপিয়ার্ড হাজির হয়েছিল কি হিসাবে ইন মেনি অফ হিজ পেইন্টিংস তার অনেক চিত্রকর্মে ওই নদীটিকে আমরা দেখতে পাই তাই তো অ্যান্ড রিমেইন্ড এবং থেকেছিল এ গ্রেট সোর্স অফ ইন্সপিরেশন একটা খুব ভালো একটা উৎস কিসের উৎস অনুপ্রেরণার উৎস হিসেবে থেকেছিল থ্রু আউট হিজ ক্যারিয়ার তার কর্মজীবন জুড়ে অ্যাজ হিজ ট্রিবিউট তার শ্রদ্ধা ট্রিবিউট মানে কি পড়েছিলাম শ্রদ্ধা অ্যাজ হিজ ট্রিবিউট টু দ্য রিভার নদীর ব্রহ্মপুত্র নদীর প্রতি সে শ্রদ্ধা প্রকাশ করে হি ড্রিউ সে এঁকেছিল আ সিরিজ অফ ওয়াটার কালার পেইন্টিংয়ের একটা সিরিজ এঁকেছিল ইন দিস রিগার্ড এই বিবেচনায় হ্যাঁ দিস হেল্পড হিম এটি তাকে সাহায্য করেছিল অর্জন করতে গভর্নর্স গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া এক্সিবিশন ইন 1938 1938 সালে যে অল ইন্ডিয়া এক্সিবিশন হয়েছিল সেখানে সে গোল্ড মেডেল পেয়েছিল কি থেকে বলো তো এই যে সে একটা সিরিজ এঁকেছিল তার ব্রহ্মপুত্র নদীর ছবির ওয়াটার কালার যে পেইন্টিংয়ের একটা সিরিজ এঁকেছিল এইটা থেকে সে গোল্ড মেডেল পেয়েছে আচ্ছা এরপরে দেখো দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম এটা ছিল প্রথমবার ওয়েন হি কেম আন্ডার স্পটলাইট যখন সে প্রথমবারের মতো স্পটলাইটের মধ্যে চলে এসেছিল ঠিক আছে আচ্ছা এরপরে দেখো কি বলেছে অ্যান্ড দিস অ্যাওয়ার্ড এবং এই অ্যাওয়ার্ডটি গেভ আবেদিনকে দিয়েছিল দ্য কনফিডেন্স টু ক্রিয়েট হিজ ওন ভিজুয়াল স্টাইল তার নিজের দৃষ্টিভঙ্গির স্টাইল তৈরি করতে তাকে সাহায্য করেছিল কনফিডেন্স দিয়েছিল কি বলতো এই অ্যাওয়ার্ডটি হ্যাঁ এরপর দেখো এরপরে কি আছে আবেদিন গট অ্যাডমিটেড সে ভর্তি হলো টু দ্য গভর্নমেন্ট স্কুল অফ আর্ট ইন কলকাতা যেটা কিনা এখন নাম হচ্ছে নাও গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট কলকাতা ইন্ডিয়া ঠিক আছে সেখানে ভর্তি হলো হেয়ার হি লার্ন এখানে শিখলো ইউরোপিয়ান একাডেমিক স্টাইল ফর 5 ইয়ার্স 5 বছর ধরে লেটার এরপরে হি জয়েন্ট দ্য ফ্যাকাল্টি অফ দ্য সেম স্কুল এই স্কুলেরই সে ফ্যাকাল্টি জয়েন করলো আফটার হিজ গ্র্যাজুয়েশন তার পড়াশোনা শেষে হি ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম সে ছিল প্রথম মুসলিম স্টুডেন্ট টু অবটেন যে কিনা অর্জন করেছিল ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন ফ্রম দ্য স্কুল ইন 1951 সালে জয়নুল ওয়েন্ট টু লন্ডন তারপর সে লন্ডনে গেল টু স্টাডি অ্যাট স্লেট স্কুল অফ আর্ট ফর 2 ইয়ার্স 2 বছর ধরে সে আর্টের এই স্কুলটাতে পড়তে গেল ফ্রম দ্য ডিসস্যাটিসফ্যাকশন ঠিক আছে মানে সে কি অসন্তুষ্টি থেকে কিসের অসন্তুষ্টি অফ ওরিয়েন্টাল স্টাইল মানে ওদের দেশের এই চিত্রকর্মের স্টাইল তার পছন্দ হয় নাই সেখান থেকে সে ডিসস্যাটিসফাইড হয়েছে অ্যান্ড দ্য লিমিটেশনস সেখানে লিমিটেশনস ছিল সীমাবদ্ধতা ছিল কিসের অফ ইউরোপিয়ান একাডেমিক স্টাইলে সীমাবদ্ধতা ছিল হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু রিয়ালিজম সে সবসময় বাস্তবধর্মী ড্রয়িংয়ের প্রতি অ্যাট্রাক্টেড ছিল ঠিক আছে তাই তার এগুলো পছন্দ হয়নি আফটার হিজ রিটার্ন ফ্রম লন্ডন সে লন্ডন থেকে যখন রিটার্ন করে সে শুরু করে একটা নিউ স্টাইল কল্ড যেটাকে বলা হয় বাঙালি স্টাইল ঠিক আছে সে তার চিত্রকর্মে নতুন একটা স্টাইল নিয়ে আসে যেটার নাম সে দেয় বাঙালি স্টাইল লেটার এরপরে হি রিয়েলাইজড সে এটা বুঝতে পারে যে দ্য লিমিটেশনস অফ বাঙালি স্টাইলের লিমিটেশন কি দেয়ারফর হি ওয়েন্ট ব্যাক টু নেচার তাই সে নেচারের কাছে চলে গেল রুরাল লাইফ গ্রামীণ জীবনে গেল অ্যান্ড দ্য ডেইলি স্ট্রাগল অফ মেন মানুষদের গ্রামীণ জীবনে মানুষরা ডেইলি যে স্ট্রাগল করে সেগুলো দেখে তার কি মনে হলো টু মেক আর্ট দ্যাট উড বি রিয়েলিস্টিক তার মনে হলো এই ছবিগুলো হবে এখন রিয়েলিস্টিক ঠিক আছে বাট মডার্ন ইন অ্যাপিয়ারেন্স কিন্তু এটাকে মডার্ন করতে হবে অ্যাপিয়ারেন্সে মানে এটা দেখে যেন এটাকে মডার্ন মনে হয় আচ্ছা ইন 1943 সালে হি পেইন্টেড সে ড্রয়িং করেছিল এ সিরিজ অফ স্কেচেস কিছু স্কেচের একটা সিরিজ
সে ড্র করেছিল। অন দ্য ম্যানমেড, কিসের উপরে? মানব তৈরি ফ্যামিন, মানব তৈরি দুর্ভিক্ষ যেটা হয়েছিল সেটার উপরে কিছু স্কেচ সে তৈরি করেছিল। হুইচ হ্যাড স্প্রেড, যেটা ছড়িয়ে গিয়েছিল থ্রু আউট বেঙ্গল, সারা বাংলায় ছড়িয়ে গিয়েছিল। দ্য ফ্যামিন কিল্ড থাউজেন্ডস অফ পিপল, ওই দুর্ভিক্ষ হাজার হাজার মানুষ মেরে ফেলেছিল, দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। দ্য ডিভাস্টেটিং ফ্যামিন, এই ধ্বংসাত্মক যেই দুর্ভিক্ষ যেটা হয়েছিল, টাচড হিজ হার্ট, তার হৃদয়কে ছুঁয়ে গেল, ঠিক আছে? এই ধ্বংসাত্মক যেই দুর্ভিক্ষ তার হৃদয় পর্যন্ত ছুঁয়ে গেল। হি ইউজড চাইনিজ ইঙ্ক, সে চাইনিজ ইঙ্ক কালি ব্যবহার করতো, এবং ব্রাশ অ্যান্ড ড্রিউ স্কেচেস অফ দ্য ডিভাস্টেশন, ছবি আঁকতো কিসের বলো তো? এই ধ্বংসের। অফ দ্য ফেমিন অন চিপ প্যাকিং পেপার, কিছু সস্তা প্যাকিং পেপারের উপর সে ড্রয়িংগুলো করতো। দ্য সিরিজ অফ দোজ স্কেচেস আর নোন অ্যাজ, ওই স্কেচের যে সিরিজগুলো ওগুলো পরিচিত কী হিসেবে? ফেমিন স্কেচেস, দুর্ভিক্ষর চিত্রকর্ম। থ্রু দোজ স্কেচেস, ওই স্কেচগুলোর মাধ্যমে হি ড্রিউ দ্য হেল্পলেস, আচ্ছা সে ওই চিত্রকর্মে সে কী কে এঁকেছিল? হেল্পলেস মানুষদেরকে এঁকেছিল। অ্যান্ড ডিপ্রিভেশন, এবং বঞ্চনা, অফ দ্য পোর পিপল, দেয়ার মিজারিস, তাদের দুঃখ, মিজারিস মানে কি? দুঃখ দুর্দশা। অ্যান্ড ডেথ, এবং মৃত্যু। উইদাউট হ্যাভিং ফুড, খাদ্যের অভাবে যে মৃত্যু, এই জিনিসটাও সে ফুটিয়ে তুলেছিল। হি পেইন্টেড দোজ স্টার্ভিং পিপল, সে এঁকেছিল ওই না খাওয়া রুগ্ন মানুষদেরকে। হু ওয়ার ডাইং, যারা মারা যাচ্ছিল। বাই দ্য রোড সাইডে মারা যাচ্ছিল যারা, ঠিক আছে? না খেতে পেয়ে রাস্তার পাশে পড়েছিল। কেন বলো তো? কারণ তারা রাস্তার পাশে ডাস্টবিনে যেই খাবারটা, মানে ওনার একটা ছবি এরকম আছে যে একটা ডাস্টবিনে মানুষও খাবার খুঁজছে, একটা কাকও খাবার খুঁজছে, ঠিক আছে? তো এই কারণে রোড সাইডে মানুষ মারা যাচ্ছে, এরকম একটা চিত্র তার ছিল। দিজ স্কেচেস আর হিজ মোস্ট রিমার্কেবল, তার সবথেকে বেশি রিমার্কেবল কাজগুলোর মধ্যে এগুলো এক একটি। উইচ স্প্রেড, যেটা ছড়িয়েছিল হিজ নেম, তার নাম ছড়িয়ে দিয়েছিল কোথায়? অ্যা নেম অ্যান্ড ফেম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। অ্যাজ এ ফেমাস অ্যান্ড, একজন ফেমাস অ্যান্ড কোথায় গেল? হিউম্যানিটেরিয়ান আর্টিস্ট, মানবিক শিল্পী হিসেবে সে পৃথিবীতে তার নাম ছড়িয়ে গেল, ঠিক আছে? তার নাম পৃথিবীতে বিশ্ববাসী জেনে গেল যে একজন শিল্পী আছে যে কিনা খুবই মানবিক, এবং সে যে কিনা ফেমিনিনের এই দুরবস্থা নিয়ে ছবি আঁকছে। তারপর কি? আবেদিন নট অনলি ডকুমেন্টেড দ্য ফেমিনিন বাট অলসো শোড ইটস সিনিস্টার ফেস, মানে কি বলতো? অশুভ চিত্র। থ্রু সিলিকন, দেখো সরি এটা কি? স্কেলেটাল, দুঃখিত ওয়ার্ডটা আমি দেখতে পাচ্ছিলাম না। স্কেলেটাল মানে হচ্ছে তোমাদের ওই কঙ্কালসার, ঠিক আছে? তোমাদের হাড্ডি কঙ্কাল নিয়ে যেই জিনিসটা উনি এঁকেছিল ওটাকে বলবে হচ্ছে স্কেলেটাল ফিগার্স, দুঃখিত। আচ্ছা, তাহলে এখন দেখো এই জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা, এখান থেকে অনেকগুলো এমসিকিউ আসবে। আবেদিন শুধু করে নাই, নট অনলি ডকুমেন্টেড দ্য ফেমিনিন, সে তার চিত্রকর্ম দিয়ে এই দুর্ভিক্ষটাকে ডকুমেন্টেড যে করছে এইটুকুই না, বাট অলসো আরও কী করছে? শোড, দেখিয়েছে, দ্য সিনিস্টার ফেস, অশুভ যে চেহারা, সিনিস্টার ফেস, থ্রু কিসের মাধ্যমে? স্কেলেটাল ফিগার্স। এরপরে দেখো অফ পিপল, ফেটেড মানে কি বলো তো? ভাগ্য, টু ডাই, মানুষের ভাগ্যই হয়েছিল মৃত্যু। কিসের কারণে? অফ স্টারভেশন, না খাওয়ার কারণে। আচ্ছা দেখো এটা কি? হি ডিপিক্টেড, সে ব্যাখ্যা করেছিল দ্য ইনহিউম্যান স্টোরি, অমানবিক গল্প। কিসের গল্প? উইথ ভেরি হিউম্যান ইমোশন, এই অমানবিক যে গল্পটা, এই অমানবিক অবস্থা, এটা খুবই মানবিক আবেগ দিয়ে সে তুলে ধরেছিল, ঠিক আছে? উইথ হিউম্যান ইমোশনস। দিস ড্রয়িংস, এই চিত্রকর্মগুলো বিকেম আইকনিক হয়ে থাকলো, ঠিক আছে? আদর্শ হয়ে থাকলো। ইমেজেস অফ হিউম্যান সাফারিংস, মানুষের যে ভোগান্তি সেটার একটা আইকনিক ইমেজ হইলো এই ছবিগুলো, ঠিক আছে? এরপর দেখো দিস স্কেচেস, এই স্কেচগুলো হেল্প হিম, তাকে সাহায্য করেছিল টু ফাইন্ড হিজ ওয়ে, তার
ওয়ে খুঁজে পেতে ইনটু রিয়েলিস্টিক অ্যাপ্রোচ, বাস্তব ভিত্তিক অ্যাপ্রোচের মাধ্যমে তাকে একটা উপায় খুঁজে বের করে দিয়েছিল, যেটা কিনা দ্যাট ফোকাসড অন, যেটা কিনা ফোকাস করেছিল হিউম্যান সাফারিংসের উপরে, হ্যাঁ, স্ট্রাগলের উপরে, মানুষের স্ট্রাগলের উপরে, অ্যান্ড প্রোটেস্ট, এবং মানুষের প্রতিবাদ। প্রোটেস্ট মানে কি, কোনো কিছুতে অ্যাগ্রি না হলে আমরা যেভাবে আমাদের ডিসঅ্যাগ্রিমেন্টটা জানাই। এরপরে কি, থ্রু এ 65 ফিট স্ক্রোল, 65 ফিট লম্বা একটা স্ক্রোল, মানে পঞ্জিকা বা কাগজের লিপি, যেটা কিনা আগে পাওয়া যেত, এখন অতটা ইউজ হয় না এটা। হি ডিপিক্টেড, সে ব্যাখ্যা করেছে দ্য ম্যাস মুভমেন্ট অফ 1969 অ্যান্ড 1969 সালের গণ অভ্যুত্থানকে সে তুলে ধরেছে। অ্যান্ড উইথ আ 30 ফিট স্ক্রোল, 30 ফিট স্ক্রোল দিয়ে, স্ক্রোল পেন্টিং দিয়ে সে কী করেছে, কল্ড, যেটার নাম দিয়েছে মনপুরা, সেটা দিয়ে সে কী করেছে, হি শোড দ্য ডিভাস্টেটিং, ধ্বংসাত্মক সাইক্লোন অফ 1970 অ্যান্ড দ্য সাফারিংস, এবং ভোগান্তি অফ দ্য পিপল, মানুষের ভোগান্তি তুলে ধরেছে। ঠিক আছে, এরপরে দেখো, থ্রু দ্য লেটার স্কেচ, এর পরের যে স্কেচগুলো, হি রিমেম্বার্ড, সে স্মরণ করেছে, পরের যে স্কেচগুলো সে করেছে সেখানে হি রিমেম্বার্ড, সে স্মরণ করেছিল দ্য পিপল, ওই মানুষদেরকে, হু ডাইড ইন দ্যাট ক্যালামিটি, ওই দুর্যোগে যারা মারা গিয়েছিল। ইন 1975, 1975 সালে জয়নুল আবেদিন সেট আপ, উনি প্রতিষ্ঠা করেছে এ ফোক মিউজিয়াম, একটা লোক জাদুঘর অ্যাট সোনারগাঁও, অ্যান্ড এ গ্যালারি, এবং একটা গ্যালারিও সে প্রতিষ্ঠা করেছে, যেখানে কিনা চিত্রকর্ম প্রদর্শন করা হয়। ইন ময়মনসিং, নেম শিল্পাচার্য জয়নুল আবেদিন মিউজিয়াম, এটা শিল্পচার্যাও বলতে পারবা, শিল্পচার্যও বলতে পারবা। হি বিকেম অ্যাক্টিভলি ইনভলভ, সে সক্রিয়ভাবে সংযুক্ত হলো। ইন আ মুভমেন্ট টু প্রিজার্ভ, একটা মুভমেন্টে, আন্দোলনে সে সক্রিয় হলো। টু প্রিজার্ভ, সংরক্ষণ করতে। দ্য হেরিটেজ, ঐতিহ্য সংরক্ষণ করতে। অফ বেঙ্গল অ্যান্ড রিইন্ট্রোডিউস, এবং পুনরায় ইন্ট্রোডিউস করতে চেয়েছিল বেঙ্গল আর্টকে ফ্রম দ্য রুটস, একদম ভিত্তিমূল থেকে, অফ দ্য বাঙালি কালচার। হি পাস্ট অ্যাওয়ে, সে মারা যায় অন 28 মে 1976 ইন ঢাকা, সে 1976 সালে ঢাকায় মে মাসের 28 তারিখে মৃত্যুবরণ করেন। ঠিক আছে, এই ছিল আমাদের জয়নুল আবেদিনের কিছু অবদান এবং তার জীবনী। এখান থেকে অনেক ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন আছে, যেগুলো আমরা পরবর্তীতে সলভ করব। তো আশা করি তোমাদের এই ক্লাসটা কিছুটা হলেও উপকৃত হয়েছে, এবং তোমাদের সাথে দেখা হবে সামনের আরও কোনো একটি ক্লাসে। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবে, এবং তোমাদের সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।